মহান আল্লাহ তাআলা নিজে বলেন, তিনটা আমলের প্রতি যারা যত্নবান হবে, তিনটা কাজের প্রতি যারা যত্নবান হবে, আমি বলি যারা মাত্র তিনটা সিঁড়ি অতিক্রম করতে পারবে, তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। আর যারা তিনটা আমলের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা মূলত আমি আল্লাহর খাঁটি দুশমন হয়ে যাবে। আমরা আল্লাহর ওলি হতে চাই না দুশমন হতে চাই? কয়টা সিঁড়ি ওঠা লাগবে? মাত্র তিনটা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবেন, নির্ঘাত আল্লাহর ওলি হয়ে যাবেন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলি হইতে গেলে কয়টা সিঁড়ি উপরে ওঠা লাগবে? মাত্র তিনটা সিঁড়ি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখতে পারবেন, আমার আল্লাহ দেখবেন না আপনি আলেম কি আলেম না, আল্লাহ দেখবেন আমার বান্দা 3টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠলো, খেটে খাওয়া দিন মজুর আমার বান্দা, আমার বান্দি। আল্লাহ দেখা মাত্র বলে দিবেন, বান্দা 1 2 3 বলে 3 নাম্বার সিঁড়িতে তুমি পা রাখলা, তুমি তো এই মুহূর্তে আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া গেলা। সিঁড়ি 3টা মাত্র। এখন থেকে ওলি হওয়ার প্রতিযোগিতা করবো তো ইনশাল্লাহ। কেন যে এটা আল্লাহ আমার মুখ দিয়ে বাইর করছে, এটার কারণ আমি বুঝে পাইছি এখন। 2 নম্বর কারণ রয়ে আসল কারণ। কয় নম্বর কারণটা আসল কারণ? 2 নম্বর কারণ রইল আসল কারণ। এটা আমি বুঝি, এটা মুখ দিয়ে আল্লাহ গেরে বাইর করছে। তাইলে সিঁড়ি 3টা হই না? 1 নম্বর সিঁড়ির নাম কই? উঠুন যাইব নি? এটা উঠতে তো সময় লাগে না, এত উঁচা সিঁড়ি না, খাটো খাটো সিঁড়ি। 1 নাম্বার আসসালাতু, কি নামাজ। শুধু নামাজ বললে চলবে না, এর আগে সালাসুম মান হাফাজা কথাটা আছে, তার মানে যত্ন সহকারে নামাজ। শুধু নামাজ বললে চলবে না, যত্ন সহকারে নামাজ পড়া লাগবে। তার মানে বোঝা গেল আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার সিঁড়ির নাম হইল নামাজ। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চাইবে, সে 1 নাম্বার সিঁড়ি নামাজের মধ্যে আগে গুরুত্ব দেওয়া লাগবে। বোঝা গেল আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্তই হইল নামাজ পড়া। ঠিক না বেঠিক? তাও স্বাভাবিকভাবে নামাজ পড়া না, যত্ন সহকারে নামাজ পড়া, সেটা হলো আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার সিঁড়ি। কয় নাম্বার সিঁড়ি? ওলি হইতে গেলে 1 নাম্বারে কি লাগবে? নামাজ ছাড়া কি ওলি হওয়া যায়? জানি না আপনাদের এলাকাতে বেনামাজি ওলি আছে না নাই, তবে আমার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে, আমার জন্মস্থানে অনেক বেনামাজি ওলি আছে। নামাজ পড়ে না, নাম তার ওলিউল্লাহ, মানুষ তার ওলি মনে করে। কিছু মানুষ নামাজ ছাড়া আল্লাহর ওলি কল্পনাও করা যায় না। নামাজ না পড়ে আল্লাহর যে সব বান্দা বান্দি ওলি ওলিয়া দাবি করে, সে তো ওলি না, আসলে সে সত্যিকারের ভণ্ড। ঠিক না বেটি? নামাজ ছাড়া ওলি দাবি করা মানুষটি ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে বলেন আমার ওলি হওয়ার জন্য 1 নম্বরে নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া ওলি হওয়ার বিষয়টা কল্পনাও করা যায় না। আল্লাহ নিজেই বলেন সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কা।
এক নাম্বার as-সালাহ। আল্লাহ নিজেই বলেন তিনটা আমলের প্রতি যারা যত্নবান হবে, তার মানে তিনটা সিঁড়ি যারা যত্ন সহকারে অতিক্রম করবে, তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। যারা যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। এক নাম্বার হলো যত্ন সহকারে নামাজ। এক নাম্বার কি? শুধু নামাজ না, কি বলবো? যত্ন সহকারে নামাজ। কারণ বহু নামাজি আছে, নামাজ পড়ি ঠিকই, নাম তার মুসল্লি। তাল জাঙ্গে বলছিলাম এটা। বহুত নামাজি আছে, বিশেষ করে কোরআনে আল্লাহ তিন প্রকার নামাজির কথা বলছেন। তারা নামাজ পড়ে, নাম তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। জানেননি আপনারা? নামাজ পড়েও দুজখে যাবে, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহর বান্দা যত্ন সহকারে নামাজ আদায় করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন তিন প্রকার মুসল্লি, নাম তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। এক নাম্বার, যারা নামাজে অলসতা করে। অলসতা করার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও আছে, সময় মতো নামাজ আদায় করে না। ফজরের নামাজ 9টা বাজে আদায় করে, জোহরের নামাজ 4:30 বাজে আদায় করে, আসরের নামাজ 5:55 আদায় করে, মাগরিবের নামাজ আর এশার নামাজ একসাথে মিলাইয়া রাত 2টা বাজে আদায় করে। এরকম মুসল্লি আছে না নাই? যারা নামাজের সময়ের প্রতি যত্নবান হয় না, যারা নামাজের রুকু সেজদা গুলোতে যারা গুরুত্ব দেয় না, ভালোভাবে রুকু সেজদা আদায় করে না, যত্ন সহকারে রুকু সেজদা আদায় করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, সেজদা থেকে সোজা হয়ে না বসে আরেক সেজদায় চলে যায়, এই রকম মুসল্লি যারা হবে, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ কর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ধ্বংস, জাহান্নাম, ওয়াইল অনিবার্য। মুসল্লিরা দুজখে যাবে, তিন প্রকার মুসল্লি দুজখে যাবে। এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার যে সমস্ত মুসল্লিরা নামাজে অলসতা করে, ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে না, সঠিক সময় আদায় করে না, রুকু সেজদা গুলো ভালোভাবে আদায় করে না, নাম মুসল্লি, ঠিকানা জাহান্নাম। এই ধরনের মুসল্লি যারা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, তারা জুতা সুরের চেয়েও খারাপ, ছাগল সুরের চেয়েও খারাপ, মুরগি সুরের চেয়েও খারাপ। ভাই সাহেব ফেসা কথা বুঝি না? হ্যাঁ, নিকৃষ্ট সুর বুঝা লাইছে। ও তবলিগি মুবাল্লিগরা বুঝে। আল্লাহ রাসূল কোন আশেপাশে এদিকে রেলগেটের এদিকে রাত্রি ওয়াজটা করছিলাম, জানি কোন জায়গা। আজকে আর এদিকে যাইতাম না, সিঁড়ি 3টা বাওয়ায় দিয়া পরে যাবো, ঠিক আছে না? সিঁড়ি কয়টা ও ভাই? কিসের সিঁড়ি? মসজিদে ভাইয়া ওটার সিঁড়ি কিসের সিঁড়ি? ওলি হওয়ার সিঁড়ি। কার কার ওলি? আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি। কয়টা? 1 নম্বরের নাম কও, আবার কও, নাম কি লাগবো তাইলে? এটা এটাতেই তো সমস্যা বেশি। মুসলমান যদি সবাই নামাজি হয়ে যেত, ইসলামী হুকুমত তো অটোমেটিকলি কায়েম হয়ে যেত, ঠিক আছে না?
পাক্কা নামাজি হয়ে গেলে কি ইসলামী হুকুমত আর বাকি থাকলো হইলে পাক্কা নামাজি মানে সংসদেও নামাজ চললো হইলে ঠিক আছে না, মসজিদেও নামাজ, রাস্তাঘাটেও দেখতেন গেলে নামাজ হইতো। এত বড় সম্মেলন গেছে আজকে বিএনপির, এটার মধ্যে নামাজের টাইমে কাতার সোজা করে আল্লাহু আকবার বললে দাঁড়ায় যাইত, ঠিক আছে না। হ্যাঁ, যদি এইরকম হইতো তাহলে ইসলামী হুকুমত কায়েম হওয়া কি আর বাহিয়া ছিল? তো নামাজের টাইম হলে তো খবর রাখে না, চলতে তাহে বক্তব্য দিতেই তাহে। আমরা চাই হেরা ওই নামাজটা পড়ুক, পড়ে হেরা ওই ওলি হয়ে যাক, হেরা ওই ক্ষমতায় যাক, আমরা কোনো অসুবিধা নাই। তো আমরা দরকার হইলো ঘরে ঘরে নামাজি হয়ে যাক, মহিলারা পর্দাসীন হয়ে যাক, ঠিক আছে না। কোন দিকে গেলাম? ও, কিছু মুসল্লি নামাজ পড়ে হেজুতা সুরের চোখ খারাপ, এটা কইছিলাম না। আল্লাহ রাসূল বলেন আসওয়াউন নাস সারাকা, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো আল্লাযী ইয়াসরিকু মিন সলাতি আও ফি সলাতি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের ভিতরে চুরি করে। নামাজের ভিতরে যে আল্লাহর বান্দা বান্দি চুরি করে, এটা ছাগল চোরের চেয়েও খারাপ, এটা গরু চোরের চেয়েও খারাপ, মুরগি চোরের চেয়েও খারাপ, জুতা চোরের চেয়েও খারাপ নামাজের ভিতরে যে চুরি করে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার চুরি করে কিভাবে? রাসূল বলেন হ্যাঁ, নামাজের ভিতরেও চুরি করা যায়। যেই চোরটা নামাজে চুরি করে সে হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চোর। জুতা চোরের চেয়েও খারাপ, গরু চোরের চেয়েও খারাপ, ছাগল চোরের চেয়েও খারাপ। সে চুরি করে কেমনে? ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজের ভিতরে যে চুরি করে সে নিকৃষ্ট চোর। কিভাবে চুরি করে? সে রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, রুকু ভালোভাবে আদায় করে না, সেজদা ভালোভাবে আদায় করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, সেজদা থেকে সোজা হয়ে না বসে আরেক সেজদায় চলে যায়। সে মূলত ওই রকম নামাজি, সে চোর। জুতা চোরের চেয়ে নগণ্য, ছাগল চোর, মুরগি চোর, গরু চোর, যত নিকৃষ্ট চোর আছে সব নিকৃষ্ট চোরের চেয়েও আরো নগণ্য চোর। নাউজুবিল্লাহ কই, তাহলে নামাজে চুরি করুন যাইতো না? না, হ্যাঁ, নামাজে সবচেয়ে নিকৃষ্ট চোর কেউ? নামাজ চোর। নামাজে চুরি করে কেমনে? রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। মন থাকবো তো, যেসব মানুষ রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, সময় মতো নামাজ পড়ে না, এদের নাম মুসল্লি, কিন্তু ঠিকানা কি? জাহান্নাম। ঠিকানা সময় মতো নামাজ পড়তে হইব। ফজরের নামাজটা ফজরের সময় পড়া লাগবে। অনেকে কয় না ঘুম থেকে জাগার পরে পড়লেও চলবো, যখন জাগবে তখনই পড়ে নেবে। হাদিস রে উল্টা বোঝায়। কি বোঝায়? উল্টা বোঝায়, বাউ বোঝানোর চেষ্টাও করে না। 9টা বাজে ফজরের নামাজ পড়লে ইচ্ছা কিন্তু পাবে, ফজরের নামাজটা হবে? কখনো হবে না বাবা। ফজরের নামাজের মধ্যে সময় মতো নামাজ পড়ার মধ্যে যে কত লাভ, আর যদি জামাতে আপনি পড়তে পারেন তাইলে যে আরো কত লাভ, আল্লাহু আকবার। আর না পড়লে যে কত ক্ষতি। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যার কানের ভিতরে প্রত্যেক দিন সকালবেলা শয়তানে পেশাব করে। কেডা পেশাব করে? জাকা রাজুলুন বালাস শাইতানু ফি উযুনি, রাসূল বলেন এর কানের ভিতরে শয়তান পেশাব করে। কার কানের ভিতরে? যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা লাইলাতান হাত্তা আসবাহা فقال النبي صلى الله عليه وسلم ذاك رجل بال الشيطان في أذنه। আস্তাগফিরুল্লাহ, খুব খারাপ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসা। একজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক তো এরকম থাকতে পারে ফজরের নামাজের সময় নাক ডাকে ঘুমায়, নামাজ পড়ে না, সারা রাত ঘুমায়, ফজরের সময়ও ঘুমায়,
ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে। আল্লাহ রাসূল বলেন তাই নাকি, এমন আসেনি? আছে মানে আছে তো। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকে সে তো এমন লোক যার কানের ভিতরে শয়তান পেশাব করে। নাউজুবিল্লাহ কোন। তাহলে কার কানে শয়তান পেশাব করে? ফজরের নামাজ না পড়ে যে আল্লাহর বান্দা ঘুমায়া থাকে এর কানের ভিতরে শয়তান প্রস্রাব করে। তার মানে হলো তার কানটা হইল শয়তানের পেশাবের ট্যাঙ্কি। নাউজুবিল্লাহ কোন। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে তার কানটা কার টাঙ্কি? কিসের টাঙ্কি? মাদ্রাসার ছাত্রদের পেশাব পায়খানার আলাদা টাঙ্কি আছে, আছে না নাই? আপনার বাড়ির বাথরুমের আলাদা টাঙ্কি আছে, কিন্তু শয়তানের কোনো টাঙ্কি বাঙ্কি নাই। কোন জায়গায় বাথরুম করে, পেশাব করে, পায়খানা করে, কোনো টাঙ্কি নাই। আল্লাহ রাসূল কয় আছে, এটা তোমরা দেখো না। উম্মতের মধ্যে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় তাহে তাদের প্রত্যেকের কান হইল শয়তানের পেশাবের টাঙ্কি। নাউজুবিল্লাহ কয়। মিয়া খুব মজা লাগতেছে না কথাটা? মজা বলে লাগে, শরম পাওয়ার কথা। আরে আসতেছে। আচ্ছা, একটা সত্য কথা বলবেন। নীলগঞ্জের মানুষ আগে ভরে যাই কইছেন না কইছেন, আজকে একটা সত্য কথা বলবেন তো? জিজ্ঞেতাম, সাহস করে সত্য কথাটা বলে দিন, অসুবিধা নাই। বলেন তো দেখি, আপনাদের এলাকায় শতকরা কত % মুসলমান এমন আছে যার কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানের পেশাব করে? হ্যাঁ, 95। আরেক ডিগ্রি আগে রয়েছে। কেউ কইছে 90, কেউ 95% মুসলমানের কান হইল শয়তানের পেশাবের টাঙ্কি। চিন্তা করছেন এই মুসলমান বেহেশতে যাইতো, এই টাঙ্কি লিক করলে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবো? হ্যাঁ, এই টাঙ্কি লিক করলে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবে না। তাইলে পরিষ্কার কথা যে আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজ না পড়ে ঘুমাইতে থাকে তার কানের ভিতরে শয়তান হরদম পেশাব করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। পক্ষান্তরে যে ব্যক্তি ফজরের নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, জামাতের সহিত আদায় করবে, আল্লাহর নবী তার ব্যাপারে কি বলছেন? মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে কেমন যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ। ও বন্ধু, ফজরের নামাজ তুমি পড়লা, জামাতে পড়লা, এশার নামাজ জামাতে পড়ে তুমি ঘুমাইয়া গেলা, তুমি সারা রাত আর জাগলা না, ফজরের আজানের সময় জেগে তুমি ফজরের নামাজটা আদায় করলা, মসজিদে গিয়ে জামাতে আদায় করলা। রাসূল বলেন তুমি ফজরের নামাজের নেকি তো পাইছো, তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ পড়লে যে নেকি পাইতা সেটাও তুমি পাইছো। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজটা জামাতে পড়ে দেখো, ভালো লাগে না মন্দ লাগে? দিলে যে একটা ফিলিংস চাইবো, ফিলিংস। আমি পরীক্ষিত এই জন্য বলতেছি, 1 লক্ষ টাকার মধ্যে এমন ফিলিংস পাওয়া যাবে না। ফজরের নামাজটা পড়ে হাঁটাহাঁটি করলে যে ফিলিংসটা পাওয়া যাবে, সারাটা দিন ভালো যাবে। নিজের কাছে মনে হবে আমি ফজরের নামাজ আজকে জামাতে পড়ে বাইরে হয়েছি, ভালো লাগতেছে আমার কাছে, মনটাও ভালো, শরীরটাও ভালো, ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে ফজরের নামাজ জামাতে হবে তো নাকি? হবে তো নাকি? হ্যাঁ, আরেকটু এক্সটেনশন করতে পারলা যে আরো কত লাভ। আরে কয়েলাই, তবে একটু পরীক্ষা লয়ে লই, আমার অভ্যাসটা একটু খারাপ হয়ে আছে। কি জানি সিঁড়ি জানি কয়টা? কি সিঁড়ি? আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? আল্লাহর ওলি হওয়ার মাত্র 3টা সিঁড়ি। আল্লাহ নিজেই বলেন আমার ওলি হওয়ার জন্য এত বড় আলেম হওয়া জরুরি না,
এত বড় মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, পীর খানকার পীর শাইখুল হাদিস হওয়া জরুরি না। মাত্র 3টা কাজের প্রতি যত্নবান হইয়া যদি 3টা সিঁড়ি অতিক্রম করতে পারো বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাইবা। সিঁড়ি কয়টা? 3টা। কিসের সিঁড়ি? 1 নাম্বার সিঁড়ির নাম কি? না হইছে না। কেডা কইছে যত্ন সহকারে নামাজ? থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু নামাজ পড়লেই হবে না, যত্ন সহকারে পড়া লাগবে। কারণ বহু নামাজি আছে নামাজ পড়ে নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিক না ঠিক? এটাই কিন্তু পড়ছিলাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন 3 প্রকার মুসল্লি, নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। 1 নাম্বার, যে নামাজে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, সময় মতো পড়লেও রুকু সেজদা ভালোভাবে আদায় করে না। যে আল্লাহর বান্দা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, সে গুরু সুরের চেয়েও খারাপ। রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, ছাগল সুরের চেয়েও খারাপ। রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, মুরগি সুরের চেয়েও খারাপ। আসওয়া উন্নাস সারাকা, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হইল যে নামাজি চুরি করে। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ঘুমাইয়া থাকে, তার কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানে পেশাব করে। তার কানটা হলো মূলত শয়তানের পেশাবের টাঙ্কি। নাউজুবিল্লাহ কর। এই ফজরের নামাজ আজকের থেকে কেটা কেটা পড়বেন, একটু দেখতাম। কারণ ওলি হওয়ার প্রথম সিঁড়িতে তো ফা ডাউন লাগবো। 2-3টা হাত উঠছে না রে, ওই আমি কিন্তু দেখছি একটু নেশা নেশা করে রাখছো। উড়াও ভাই, উড়াও ভাই, দোয়া করবো তোমার লাগিয়া। উড়াও, সবাই উড়াও। আল্লাহ তুমি এই সব বান্দা যেটি হাত উড়াইছে সবাই রে সত্যিকার নামাজি হিসাবে কবুল করে। হাত নামাজ ও আজ তো এই জায়গাতেই থাকছে। যদি এই লোকটি আজকের থেকে নামাজ ধরে লায় আর নামাজ না সারে, হেরার দেহে দিয়ে যদি আরো এই পরিমাণ লোক নামাজ পড়ে। আগেই তো বলছি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, হিন্দুদের কথা তো বলতে পারি না, কারণ হেরা তো আর মুসলমান না, এদেরকে তো আমি নামাজের নির্দেশ দিতে পারি না। শুধু মুসলমানই যদি খালি নামাজি হয়ে যায়, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আর মিছিলের দরকার পড়লো না, বুড়া বুড়িরে দরকার পড়তো না, ঘরে ঘরে হুকুমত কায়েম। ঠিক না বেঠিক? চলেন আমরা নামাজের সংগ্রাম আমরা করি। আমি কথাটা প্রায় জায়গাতেই বলি, আসলে মনে চাই বলার জন্য, সেজন্য বলি। তাহলে ফজরের নামাজ সময় মতো জামাতে পড়লে সারা রাত জেগে নামাজ পড়ার নেকি পাওয়া যায়। আর একটু যদি এক্সটেনশন করতে পারেন বাবা, এক্সটেনশন ফজরের নামাজের পরে যদি আর 15-20 মিনিট সময় বাড়াইতে পারেন, তো ব্যবসা চাঙ্গা। 10 লক্ষ টাকার ব্যবসা হইব। কয় লক্ষ টাকার ব্যবসা? 10 লক্ষ টাকার বাণিজ্য হইব। এটা মনে হয় খুশি হইব। আর টাকা পাইব, টাকার কথা কইছি যে 10 লাখ টাকার জন্য যদি এখন বলি যে দাঁড়ায় থাকেন, 50,000 টাকা করে দেওয়া হইব, দাঁড়ায় থাকতে হইব আগামী 72 ঘন্টা একটা না, আমার মনে হয় শতকরা এখানে 99.99 খারুয়ে থাকবো। ঠিক আছে না? এখন এই জন্য টাকার কথা কইছি। 10 লাখ টাকার ব্যবসা প্রত্যেক দিন করবেন। হ্যাঁ আসলেই করবেন। হাদিস তো কইলাই আস্তে আস্তে কই। সময় 9টা হইলে কি হয়েছে, আরো 10 মিনিট বাড়ায়া করবো। কি করেন আপনারা? ইনশাআল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم
তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, আদায় করার পর সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, জামাতে আদায় করে যেখানে জামাতে আদায় করবে সেখানে একটু কিছু সময় বসবে, বসে বসে জিকির করবে, জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর কিছুক্ষণ বসবে, বসে বসে জিকির করবে, তা না হয় কোরআন তেলাওয়াতের জিকির করবে, বসে বসে সুবহানাল্লাহ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, বসে বসে সময় পার করবে। কতক্ষণ বসবে? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত বসবে, বসে বসে জিকির করবে, বসে বসে জিকির করবে। অতঃপর যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময়টা চলে যাবে, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর ফাসাল্লা রাকাতাইন, মাত্র 2 রাকাত ইশাকের নামাজ পড়বে। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, রাসূল বলেন সে একটা হজ কামাই করতে পারবে, উমরা কামাই করতে পারবে। দেখেন 10 লক্ষ টাকার হিসাব মিলে কি মিলে না? একটা হজ করতে 10 লাখ না লাগলেও 8 লাখ লাগবে। 6,50,000 যদি এজেন্সির মালিককে দিতে হয়, পার্সোনাল খরচ আরো লাখ দেড়েক অনেকেই করে, ঠিক না বেঠিক? হলো কয় লাখ? একটা উমরার জন্য রমজানের প্যাকেজ 1,60,000 টাকা অনেকে করছে। যদি 1,60,000 টাকা উমরার খরচ হয়, পার্সোনাল খরচ আরো আছে 40,000, ঠিক না বেঠিক? হইল কয় লাখ? 8 লাখ আর 2 লাখ কয় লাখ হলো? আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে মাত্র 2 রাকাত ইশাকের নামাজ পড়বেন, আপনি কিন্তু মূলত 10 লক্ষ টাকার হজ উমরার বাণিজ্য করতে পারবেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ওয়াজ তো আসলে আমরা মস্ত কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ। সময়টা একটু বাড়াই দিছে, 9টা পর্যন্ত ছিল সময়, তো সময় আর 10 মিনিট বাড়াই দিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। জানটা দিতেছে না, আমি সোহে দেখতেছি না, মনে হয় যে খালি কথা জোর করে বাইর করতেছি, কথা বাইরে তো চাইতেছে না। আর কি করণ যাবো না বাড়িতে চাইলে, যতক্ষণ জোর করতারি করি। তবে সিঁড়ি কিন্তু 3টা, ডেঙ্গার মোড়া সাইরা না, এই 3 সিঁড়ি না ভাইয়া আমি যাইতাম না। সিঁড়ি কয়টা? এই কি সিঁড়ি? ও ভাই সাহেব, ওলি হওয়ার সিঁড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফজরের নামাজ জামাতে বললে সারা রাত জেগে থেকে ইবাদত করার নেকি পাইবেন। আর যদি ফজরের নামাজ পড়ার পরে 2 রাকাত ইশাক পড়তে পারেন, 10 লাখ টাকার হজ আর উমরা পাইবেন। এটা কি 4টি গানিক কথা? ও 4টি গানিক কথা, সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এগুলো মাথায় নিয়ে আমল করতে হবে বাবা। মাহফিলের আয়োজন করলাম, শুনলাম, ঢাকার বক্তা আইতাছে হাসান জামিল সাহেবের একটা আকর্ষণ আছে না? ও আছে এলাকায়, তো নতুন ওই কয়েক বছর যাবৎ আইতাছে। আমার মতো গণ গণ আইলে না আকর্ষণ আস্তে আস্তে কম, কথা বুঝছেন না? দেখ না, আমার নামে লোকজন একটু কম হয়ে দেখা যায়। আবার যেটি আইসে এটি একেবারে জানো, এটি একেবারে জানো, এটি যাইতো না সহজে, ঠিক আছে না? আবার তো ওই হাসান জামিল সাহেবের একটা আকর্ষণের লোকজন আইসে, ওয়াজ টোয়াজ শুনে গেছে গা,
বাবা কি মজা লাগছে বাড়িতে গল্প করে। হাসান জামিল সাহেবের আসলে সুরটা কি, আসলে তো সুরটা কি কি মায়াবী তেলাওয়াত, শুনতেই তো ভালো লাগে, ঠিক আছে না, মজাই লাগে। সবই শুনলেন, বাড়িতে গেলেন, গিয়ে ঘুমাইলেন, ফজরের নামাজও পড়লেন না। এই বেচারা কোরআন তেলাওয়াত করে শোনাইলো, ভাল লাগলো, কিন্তু নিজে আর কোনোদিন কোরআন তেলাওয়াত শিখার চেষ্টাও করেন না। এই বেচারা নামাজের কথা বলে গেলেন, রোজার কথা বলে গেলেন, ভালো লাগছে ঠিক, কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না। এই জাতীয় মাহফিলে আইয়া লাভটা কি চেহারা দীক্ষা কোন দিকে লাভ আছে কোনো? এজন্য আমি কই দরকার নাই আজাইরা কেড়ে মাহফিল করার। নামাজও যদি না পড়তে পারেন মাহফিল করায় তো পয়সা খরচ করে মাহফিল করায় লাভ কি? আজাইরা অযথা ক্ষতি, টাকা পয়সার খরচ, লাখ লাখ টাকা খরচ হয়, স্প্যান্ডেলে খরচ, মাইকে খরচ, পোস্টারে খরচ, খাওয়ানিতে খরচ, এরপরে আপনার বক্তার হাদিয়াতে খরচ। আর যদি একটা গলা কাটা বক্তা হয় তাহলে তো 2 লাখ লইয়ে যাবো জাগাত খারাপ করে থুইয়া, কারণ হেলিকপ্টারে নিব 1 লাখ, নিজে নিব 1 লাখ, গলা কাটাটি যদি আয় তারে হেরা লইয়ে যাবো 2 লাখ। এত পয়সা খরচ করে লাভ কি যদি তুমি নামাজ হয় না পড়ো? কথা বুঝছেন না? হ্যাঁ, কথা তিতা লাগতেছে না? লাগুক তিতা, আমার এমন কথা কোনই লাগবো। আমার কথা হইলো এদেশের মানুষ যদি নামাজ না পড়ে মাহফিল করায় তো মাহফিল দরকার নেই, দরকার নেই মাহফিল। কেড়ে আজারে মাহফিল করতেন আপনারা পয়সা খরচ করে? লাভ হইলো আমার, পেট বড় হইলো আমার, পয়সা পাইলাম আমি, টেয়া পাইলাম আমি, খাওয়ান পাইলাম আমি, তোমার কি লাভ আজাইরা? তুমি কেড়ে কষ্ট করে এই পয়সাটি খরচ করলা মানুষের কাছে ঘুরে ঘুরে দৌড়াদৌড়ি করিয়া এদিক সেদিক থেকে টাকা পয়সা লইয়া, কি দরকার আছে? তাহলে নামাজ চলবো তো ইনশাল্লাহ? চলবো তো? আমি সামনে আগাই। সিঁড়ি কিন্তু 3টা। শহীদ মসজিদে ঢুকার সিঁড়ি কয়টা? শহীদ মসজিদে ঢুকার কি এর আল্লাহর ওলি হওয়া। এই জায়গা দিয়া মাত্র আসল জায়গা তাইছি, এবার শেষ করবো আর কি। সালাসুমান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। সালাসুমান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুওয়ি হাক্কা। আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াল গুসলু মিনাল জানাবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজেই বলেন, যারা আমার যে সমস্ত বান্দা বান্দি 3টা আমলের প্রতি যত্নবান হবে, 3টা সিঁড়ি অতিক্রম করবে, তারাই মূলত আমার ওলি হয়ে যাবে। শুধু ওলি না, খাঁটি ওলি হয়ে যাবে। 1 নাম্বার হলো আসসালাহ, যত্ন সহকারে নামাজ, ঠিক না ঠিক? 2 নাম্বার, যেটার জন্য আমার ওয়াজ আমি শুরু করলাম, মনে হয় এই কারণেই শুরু করছি, 2 নম্বর হলো সিয়াম। দুলাভাই বুঝে লাগছে আগে, ওই বুঞ্জামাই লাগে আর কি। 2 নম্বর কি? হ্যাঁ, আরে আব্দুল করিমের ছেলে যে সিয়াম, হ্যাঁ না? কোনটা এটা? রোজা। রোজা 2 নম্বর কি? শুধু রোজা নাকি যত্ন সহকারে রোজা? লাগাইতে হইব যত্ন সহকারে রোজা। বহুত রোজাদার আছে, নাম কেউ আসতে রোজা রাখি কিন্তু নামাজ পড়ে না। সারা রাত না খায়, সারা দিন না খায় থাকে, রাতের বেলাও সেহরিও খায় না, সাহারি খায় না, না খায়, আমি না খায় রোজা রাখছি। এটা আরো বেড়াগিরি করে, আমি না খাইয়া সাহারি না খাইয়া আমি রোজা রাখছি। ফজরের নামাজের সময় ঘুমায়, জোহরের নামাজের সময় ঘুমায়, আসরের নামাজের সময় ঘুমায়, সারাদিন রোজা রেখে কাইল হয়ে গেছে তো খালি ঘুমা। ইফতারির সময় ওইটা ঠিক মতো আবার খায়, খাইয়া আবার তারাবির যায় 8 টাকায় পরে। আসেন এরকম? এশার নামাজটা ওই তারাবি পড়ার সুবাদে এশার নামাজটা পড়ে আর কি, 5 ওয়াক্তের মধ্যে মাত্র 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এরকম রোজাদার আছে না? এরকম রোজাদার না, এইরকম রোজা না। 2 নম্বর হলো যত্ন সহকারে রোজা। বলেন সুবহানাল্লাহ। যত্ন সহকারে রোজা, যে ব্যক্তি যত্ন সহকারে রোজা রাখতে শুরু করলো, আল্লাহ নিজেই বলেন সে মূলত আমার ওলি হওয়ার 2 নাম্বার সিঁড়িতে পা দিল। আর একটা সিঁড়ি যদি অতিক্রম করে সে উপরে উঠতে পারে, সে মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। সুবহানাল্লাহ। কোন রোজা কত দামি ইবাদত বোঝানোর জন্য হাদিসের অংশ বিশেষ বলি। হাদিসের অংশ বিশেষ, ইবনে সামুরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আব্দুর রহমান। নাম কি? ওনার বাড়িতে আমার নবী সকালবেলা গিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যে আপনি আইলেন। আব্দুর রহমান, আইসি যে তোমার কাছে গত রাত্রের একটা স্বপ্ন বলবো। কি বলবো? আল্লাহ রাসূল কয় স্বপ্ন বলবো? আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ এটা কি কই নাম নেয়? আমার কাছে স্বপ্ন বলবেন? আবু বকর কই, উমর কই, আলী কই, এত বড় বড় উসমান কোথায়? এত বড় বড় সাহাবা সাহাবী থাকার পরেও আপনি আমার কাছে স্বপ্ন বলবেন? আমি একজন সাধারণ আপনার নগণ্য খাদেম, একজন ছোট্ট সাহাবী, আমার কাছে আপনি আইছেন স্বপ্ন বলতেন ইয়া রাসূলুল্লাহ? তাইলে তো আমি বড় ভাগ্যবান, তাইলে আমি বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে স্বপ্নটা আমি শুনবো, আপনি বলুন। রাসূল বলেন, আব্দুর রহমান তাহলে শোনো, আমি গত রাত স্বপ্ন দেখলাম আমার একজন উম্মতকে, আমার উম্মতের বড় পানির পিপাসা লাগছে, পানির পিপাসা লাগছে, পানির পিপাসায় তার কলিজা শুকাইয়া গেছে, পানি পানি বলে চিৎকার করতেছে, কেউ তারে পানি দেয় না। কিন্তু স্বপ্নে আমার উম্মতের কোনো পানির ব্যবস্থা আমি নিজেও করতে পারলাম না। আমার নিজের কাছে বড় আনিজি লাগতেছিল, বড় কষ্ট লাগতেছিল। আমার উম্মত পানির জন্য কষ্ট করতেছে, আমি কোনো উপকার করতে পারতেছি না। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার উম্মতের সামনে সুন্দর একটা সাইনবোর্ড দাঁড়িয়ে গেল। যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল সিয়াম। কি লেখা? সিয়াম, সিয়াম, রোজা, রোজা, রোজা। যখন রমাদানের রোজার একটা সাইনবোর্ড আমার উম্মতের সামনে এসে দাঁড়াইলো, আমি দেখলাম অটোমেটিকলি তার সামনে একটা কুয়ার মতো একটা কুয়া সৃষ্টি হয়ে গেল, কুয়া, একটা কূপ সৃষ্টি হয়ে গেল। আমি দেখলাম মুহূর্তের মধ্যে কে যেন তার কাছে আসলো, আমার উম্মতের হাতে ধরলো, হাতে ধরে সেই কুয়া থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল। আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে, কি সহকারে রাখবে? রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে, আমার সেই সমস্ত উম্মতের হাসরের ময়দানে পানি পান করার জন্য কোনো কষ্ট করা লাগবে না। আমি নবী নিজে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান, হাসরের মাঠে যদি আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, তবে যত্ন সহকারে রমজান মাসের রোজা রাখিও। রমজান আইতাছে, মনে হয় ইলিগো এটা শুরু করছি, সাবজেক্ট মনে হয় ইলিগোই, ঠিক আছে না? নাইলে লেখকে আনছি একটা শুরু করবো এটা, কিন্তু আরেকটা করে শুরু করলাম, এর লেগে মনে হইতাছে। রোজা রাহুন তো, ছেলেরা রাখতে না, রাখবা, মা বাপে না করলেও রাখবা, তবে আব্বু রাখবো, অভ্যাস করি, বয়স 10 বছর হয়ে গেছে, অভ্যাস করি, অসুবিধা নেই, একবেলা না খেলে কিচ্ছু হয় না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল
ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন নাজিলের মাস। লাস্টে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাসকে পায় সে যেন রমজান মাসের রোজা রাখে। এই রোজা যেই ব্যক্তি রাখবে, যত্ন সহকারে রোজা রাখবে, সেই মূলত আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর সিঁড়িতে পা রাখতে পারবে। সিঁড়ি আর কয়টা বাদ রয়েছে? আর এক সিঁড়ি উঠবা, উলি হয়ে যায় বাগা। কি হয়েছে বাগা? ওলি ওলি। এই বেটা হেদিকে সাইকেরে। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর যত্ন সহকারে নামাজ, 2 নম্বর যত্ন সহকারে রোজা। গেল গানি 2টা, 1 সিঁড়ি মাত্র বাকি। তুমি উলি হয়ে যাবে গা দুস্থ। কবল তো অনেক ভালো। আসলে তো সত্যিকার অর্থে যেই লোকটা যত্ন সহকারে নামাজ পড়ে, হের দ্বারা কোনোদিন মিথ্যা কথা সম্ভব? হে কি কোনোদিন আরেকবারের জমিন দখল করব? যে সত্যিকার অর্থে তাকওয়া অর্জন করে রোজার মাধ্যমে তাকওয়াবান ব্যক্তিরা কি সুদ খাইব? সে কি ঘুষ খাইব? সেও কি আরেকজনের জমিন দখল করব? করতো না। 3টাই তো আসলে যদি ভালোভাবে কেউ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ, রোজা, আর এটা তো আইতাছি আদায় করে, আল্লাহর ওলি হইব। আল্লাহ নিজে কয়, শুধু ওলি না, খাঁটি ওলি হইব। কানা ওলি হাক্কা, খাঁটি ওলি হইব, খাঁটি। 3 নম্বর নাম কইলে তা কইলে রেডি তো? রেডি রেডি। এটা বুঝাইবার জন্য স্বপ্নটা যে এত শুরু করছিলাম, হ্যান থেকে আরেকটা পয়েন্ট টান দেই, পরে একসাথে মিলাই দেই। ঠিক আছে না? একসাথে মিলাই দেই। ওই যে আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে নবীজি গেলেন। নবী আব্দুর রহমানকে বলছিলেন, আব্দুর রহমান জানুনি ইয়া রাসূলুল্লাহ কি? আরেকটা স্বপ্ন দেখছি। কি দেখছেন? রাসূল বলেন, আব্দুর রহমান আর একটু সামনে অগ্রসর হয়ে আমি দেখতে পাইছিলাম আমার আর একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের বৈঠকের ভিতরে গিয়া বসছে। ঈসা নবী, মুসা নবী, সমস্ত নবী রাসূলগণ, হাজার হাজার নবী বসা আছে। সেখানে অন্য কোনো সাধারণ কোনো মানুষ নাই, উম্মত বলতে কেউ নাই, সবাই হইল নবী। আমি দেখলাম আমার একজন উম্মত সেই নবীদের মজলিসে গিয়ে বসে গেছে। যেই মাত্র দেখলাম আমার উম্মত একজন নবীদের মজলিসে বসছে, নবীদের মজলিসে বসার পরে বনি ইসরাইলের নবী রাসূলগণ আমার উম্মতকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিছে। বনি ইসরাইলের নবী রাসূলগণ বলতে শুরু করছে, আল্লাহর বান্দা তুমি হইলা উম্মত, আমরা হইলাম নবী, নবীদের মজলিসের মধ্যে তুমি কেন বসতে আসলা? রাসূল বলেন, আমার উম্মতকে যখন তারা তাড়িয়ে দিল, আমি নবী উম্মতের অপমান সইতে পারলাম না, কারণ আমার উম্মতকে আমি প্রচন্ড রকম ভালোবাসি। ও আব্দুর রহমান, কিন্তু ওই সময়ে আমার উম্মতের কোনো উপকারও আমি করতে পারলাম না। হঠাৎ করে আলহামদুলিল্লাহ আমি তাকাইয়া দেখি তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে গোসলুল জানাবা, জানাবাতের গোসলের সাইনবোর্ড, জানাবাতের গোসলের সাইনবোর্ড। তার মানে জানাবাতের গোসল কারে কয়? শরীর নাপাক হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় সেটাকে জানাবাতের গোসল বলা হয়। এক কথায় ফরজ গোসল বলা হয়। যখন ফরজ গোসলের সাইনবোর্ডটা সামনে এসে দাঁড়ালো, পবিত্রতার সাইনবোর্ডটা যখন সামনে এসে দাঁড়ালো, রাসূল বলেন আমি দেখলাম আমার কে যেন দূর থেকে আসলো, দূর থেকে এসে আমার উম্মতের হাতে
ধরলো, আমার উম্মতের হাতে ধরে আর বনি ইসরাইলের নবী রাসূলদের বৈঠকে বসাইল না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল। আব্দুর রহমান, তার মানে হলো আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ফরজ গোসলের প্রতি যত্নবান হবে, শরীর নাপাক হয়ে গেলে নাপাক শরীর নিয়ে বাজারে হাটে ঘাটে ঘুরে বেড়াবে না, সময় মতো পবিত্রতা অর্জন করে ফেলবে, ওই সমস্ত উম্মতেরা মূলত হাসরের ময়দানে অন্য কোনো নবী রাসূলের সাথে তাদের থাকতে হবে না, মূলত তারা আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে হাসরের ময়দানে থাকবে। আব্দুর রহমান, যদি হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে থাকতে চাও তবে ফরজ গোসলের প্রতি যত্নবান হইও, পবিত্রতার প্রতি যত্নবান হইও। সিঁড়ি কয়টা হইল? হ্যাঁ, সিঁড়ি কয়টা? কোন জায়গার সিঁড়ি? বলি হওয়ার সিঁড়ি 1 নাম্বার, হ্যাঁ, যত্ন সহকারে নামাজ 2 নাম্বার, 3 নাম্বার মাশাআল্লাহ ফরজ গোসলের প্রতি যত্নবান হওয়া। এই 3টা ঠিক। আপনি যে আল্লাহর ওলি হইবেন নির্ঘাত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে বলছেন কানা ওয়ালি হাক্কা, 3টা সিঁড়ি যারা অতিক্রম করবে তারা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। নামাজ, রোজা, পবিত্রতা। মন থাকবো নি কথাটা? ইনশাল্লাহ মনে থাকবো। মোটামুটি কি 3টা সিঁড়ি আমি বলতে পারছি? এবার আমি শেষ করি। শেষ করার আগে আমার তো কিছু অভ্যাস, বাজে অভ্যাস আছে, পরীক্ষা নিরীক্ষা করার আছে না? আছে। কিছু কথা জিগে এলাই আবার বলি। ভাই সিঁড়ি কয়টা? হ্যাঁ, কোন জায়গার সিঁড়ি? আচ্ছা, নিকৃষ্ট চুর কেডা? জুতা চুরের চোখ খারাপ। নামাজে চুরি করে কেমনে? কার কানের ভিতরে শয়তানে পেশাব করে? যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এর কানের ভিতরে শয়তানে পেশাব করে। কেডা পেশাব করে? আরে আরো জোরে, এটাই তো শুনতাম চাইতাছি। শয়তানে। তাহলে ফজরের নামাজ পড়ুন তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতে বললে সারা রাত জেগে থেকে নামাজ পড়ে নেকি পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা কই, এর শাকের নামাজ 2 রাকাত পড়লে কয় লাখ টাকার বাণিজ্য হয়? কেমনে হয়? একটা হজ পাওয়া যায়, একটা উমরা পাওয়া যায়। মোটামুটি কেমন বুঝাইতাম পারছি? আমি আর পারতাম না।